আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কক্স ট্রেডিং লিমিটেড .com এই ওয়েবসাইটটার পরিচালনা কিভাবে করতে হয় এই জিনিসগুলো শিখে নিব এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো প্রথমত আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ঢুকতে গেলে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা আমাদের হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইট। একটু অনলাইন স্লো, নেট স্লো দেখে একটু আসতে দেরি করছে। আর আমরা অ্যাডমিন প্যানেলে যদি এইটার লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি একটু মনে রাখতে হবে, ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ এটা লিখতে হবে। তাহলে আমরা অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য একটা অপশন পাবো। প্রথমত আমার এটা সেভ করা আছে পাসওয়ার্ড। এখানে আমরা টাইপ করব অ্যাডমিন। আর পাসওয়ার্ডটা এখানে আমি বলছি না টিউটোরিয়ালে, এটা প্রোভাইড করে দেওয়া হবে আপনাদের ইমেলের মাধ্যমে। আমি রিমেম্বার মি দিয়ে রাখলাম, তারপর লগ ইন করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি ওয়েবসাইটটার ড্যাশবোর্ড। আমাদের মূলত কাজ হবে হচ্ছে কোনো এই ওয়েবসাইটের কোনো পেজ যদি আমি কারেকশন করতে চাই, হোম পেজ কারেকশন করতে চাই, কিংবা যে কোনো পেজই আমি কারেকশন করতে চাই না কেন, কোথা থেকে আমরা করব? আমাকে ফোকাস করতে হবে যে এই পেজেস, পেজেস ক্লিক করব। পেজেস ক্লিক করে বাই ডিফল্ট যেটা লেখা থাকবে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজে যে হোম, হোম ফ্রন্ট পেজ লেখা আছে, বাই ডিফল্ট যেটাতে এটা লেখা থাকবে হোম পেজ, সেটাই হচ্ছে সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, হোম পেজ। আমরা একটু ভিজিট করে আসি আসলে কি আমরা হোম পেজে যাচ্ছি কিনা। এটাই হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। হোম পেজ চলে এসেছে। এখন আমরা কিছু জিনিস চেঞ্জেস শিখব। আমরা কিভাবে কন্টেন্ট চেঞ্জ করতে পারি, এই ছবিটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কিংবা এই প্রোডাক্টের ছবি চেঞ্জ করতে পারি কি করে। এটার দেখা গেল যে স্পেলিং মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে আমাদের এগুলো চেঞ্জেস হয়তো বা লাগবে। তো আমরা আবার ব্যাক প্যানেলে চলে যাই। আমরা এখন ক্লিক দিব হচ্ছে হোমে, চলে আসছি আমরা যেহেতু হোম নিয়ে কাজ করব। এই যে ফ্রন্ট পেজ যেটা লেখা আছে বাই ডিফল্ট সেটাই হচ্ছে হোম পেজ। আমাকে এডিট অপশনে যেতে হবে, এই যে এডিট, এডিট ক্লিক করব। আমি আগেই বলে নিচ্ছি একটু নেট স্লো আছে, হয়তোবা একটু সময় বেশি লাগতে পারে, একটু ধৈর্য ধরতে হবে। তার ভিতরে আমি আরো জিনিসগুলো একটু দেখে আসি, গো থ্রু করে আসি। এখানে আমাদের হচ্ছে অনেকগুলো মেনু এবং তার সাথে রিলেটেড সাব মেনু আছে। এই মেনু কিভাবে ক্রিয়েট করা যায় কিংবা মেনুকে রিঅ্যারেঞ্জ কিভাবে করা যায়, দেখা গেল আমার সার্ভিসেস অপশনে আরো কিছু পেজেস আমার ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তারপরে গ্যালারিতে আমরা কিভাবে প্রোডাক্টের ছবি আপলোড করতে পারি, কিংবা এই যে প্রোডাক্টে আমার মেডিকেল আইটেমে আমি একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, এই জিনিসগুলো আমরা শিখে নিব। তারপরে আমাদের ক্লায়েন্ট, ক্লায়েন্ট ইন্ডে আছে যে ক্লায়েন্ট মেজর, মেজর কাস্টমার, আওয়ার ক্লায়েন্ট, ক্লায়েন্টগুলো সম্পর্কে আমরা জেনে নিব, যে ম্যানেজমেন্ট টিম, এবং শেষে কন্টাক্ট আস। এই জিনিসগুলো আমরা ডিটেলস এখন শিখব। আচ্ছা, এটা দেরি করছে। আমি আবার ব্যাকে চলে যাই যেহেতু দেরি করছে। এটা কিন্তু আমরা
আমরা এখন হচ্ছে যে ল্যান্ডিং পেজে চলে যাব, যে ল্যান্ডিং পেজে এই যে হোম পেজে আমাদের এই যে এডিট উইথ ডিবি এটা দিলে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা এডিট করতে যাচ্ছি, যেহেতু আমরা অলরেডি এই এনভায়রনমেন্ট পেয়ে গিয়েছি। সাপোজ এখন আমরা এখানে কিছু কন্টেন্ট ইনসার্ট করব, অর্থাৎ অ্যাড করব, সংযোজন করব। আজকে আমরা শিখব কিভাবে অ্যাড করা যায়, আপডেট করা যায় এবং ডিলিট করা যায়। সাপোজ সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে কিন্তু এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো লেখার অপশন চলে আসছে, এটা কিন্তু এডিট মোডে আছে। তো আমি সাপোজ এটাতে আমি একটু চেঞ্জেস আনতে পারি। দেখা গেল যে কোম্পানিটা হয়তো বা ভুল ইনফরমেশন ছিল, 11-তে ছিল না, 2009-এ ছিল। এটা করলাম, তো চেঞ্জেস করলাম। এখন চেঞ্জেস করলে আমাকে কি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আমাদের সেভ দিতে হয়। সেভ ছাড়া কিন্তু পরবর্তীতে এটা আর সেভ থাকে না, পরবর্তীতে ওগুলো দেখা যায় না। ওয়েবসাইটও সেম, আমাকে কি করতে হবে, এই যে এখানে 3 ডট যেটা এই দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করব, করে আমি সেভ দিয়ে দিব। একটু মনে রাখবেন এখানে 11 ছিল, এখন 9 করলাম। আসলে কি 9 শো করে কিনা আমরা ডেফিনেটলি এটা দেখে নিব। কক্স ট্রেডিং লিমিটেড, হ্যাঁ এখানে আমরা ওয়েবসাইটে ভিজিট করে দেখছি এটা 9 হয়ে গিয়েছে। তো আমরা এখানে এভাবে আমরা এডিট করে নিব যে জিনিসগুলো আমাদের এডিট করা দরকার। আবার আমরা ফিরে যাব, এটাকে আমি 11 করে দেব। আবার আমাকে সেম কাজ করতে হবে, এই যে সেভ বাটন এই জায়গায় আছে, সেভ করে নিতে হবে। আবার রিফ্রেশ দিয়ে দেখতে হবে আসলে কি এটা চেঞ্জেস আসছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কন্টেন্ট এখানে ইচ্ছা করলে আমরা এগুলো ফেলে দিতে পারবো, অ্যাড করতে পারবো। আমার মনে হয় না যে খুব কষ্ট হবে এগুলো করার। ইচ্ছা করলে আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করে এগুলো কেটে দিতে পারেন, সংযোজন করতে পারেন কোনো কন্টেন্ট। এখন আমি ছবি নিয়ে কাজ করব। ছবিতে সবসময় আমাকে এই হচ্ছে অপশনে মডিউল সেটিং, এই যে যেই অপশনটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, আমি ইচ্ছা করে এই ছবিটা ফেলে দিতে পারি। ফেলে ফেলে দিতে গেলে আমাকে জাস্ট এখানে ক্লিক করলেই হবে, কিংবা আমি একটা রিপ্লেস করতে পারি একটা নতুন ছবি। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমাদের এই গ্যালারি, যেই মিডিয়া গ্যালারি যেটা আছে, এখানে ছবি আছে, যে কোনো একটা ছবি আমি ক্লিক করে, সাপোজ আমি ওই ছবিটা চেঞ্জ করে এই ছবিটা আমি দিতে চাই, তাহলে আমি এই ছবিটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আপলোড দিলাম, ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমাকে এখানে ক্লিক করতে হবে, এই যে এই টিক চিহ্নতে ক্লিক করলে ছবি চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটু ট্রাই করি, আমি দিয়ে দিলাম। তারপরে সেম আগের মতো আমি সেভ বাটনে ক্লিক করব। এই ছবিটা এখন চেঞ্জ হয়ে যাবে। ইন্টারনেট ভয়াবহ স্লো। অলরেডি কিন্তু এটা চেঞ্জ আমি করেছি, এখানে সেভ হচ্ছে। ইন্টারনেট স্লোর জন্য হয়তো একটু সময় নিচ্ছে, বাট ইট হ্যাজ বিন অলরেডি ডান। এই ছবিটাই শো করবে, এটা কাজ শেষে আমরা দেখতে পাবো। এটাও ঘুরছে। তো এনিওয়েজ, এইভাবে আমি কোনো ছবি ইচ্ছা করে চেঞ্জেস করে ফেলতে পারবো। আমি যদি পূর্বের ছবিটায় ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি আবার এখানে এই মডিউল সেটিং এ আমি ক্লিক করব, করে এখান থেকে আমি এই ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করলে এই অপশনটা আসবে।
হ্যাঁ, এখানে ছবি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই যে এখান থেকে আমরা চেঞ্জ করে ফেললাম। জাস্ট ছবির উপরে ক্লিক করলেই এই অপশনটা আসবে। তো আমরা এখন এইটুক পর্যন্ত শিখলাম যে কন্টেন্ট আমরা ইচ্ছা করলে যে কোনো কন্টেন্ট ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। ডিলিট করতে গেলে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, নাথিং এলস। এখানে আমি যদি এই জিনিসটা কেটে দিতে চাই, ফুল স্টপ কেটে দিতে চাই, দিয়ে সেভ দিলে ফুল স্টপটা আর থাকবে না। এখন আমরা আসবো এই সেকশনগুলো। এই টাইপের সেকশন কিন্তু সেম অ্যাজ লাইক সে ছবির মতো, এই যে এইটার মতো। আমাকে মাউস নিলে যে চার কোণা বক্স আসবে, বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এডিট এনেবল একটা অপশন থাকে সব সময়। প্রথমে এই ভিডিও, একটু আগে ভিডিও যেটা করলাম সেই ভিডিওতেই আছে, পূর্বের ভিডিওটাতে। এখানে যদি আমি বের হয়ে যাই এক্সিট ভিজুয়াল বিল্ডার, তাহলে কিন্তু এখান থেকে চলে যাব। তো আমরা যেহেতু এই অপশনে আছি, এডিট মোডে আছি, তো আমরা এডিট করতে পারবো। এডিট মোডে থাকলেই আপনি খেয়াল করবেন যেটা চার কোণা বক্স আসে। যেখানে আমি মাউস ওভার করছি দেখেন বক্স আসছে, তার মানে আমার লেখার একটা অপশন আছে। ইচ্ছা করলে আমি এখানে আরটা কেটে দিতে পারি, কিংবা কোনো নাম ভুল হলে এটাকে আমি একটু কারেকশন করে নিতে পারি। আমি এখানে মাইনাসটা একটু উঠিয়ে দিলাম, এটাতেও আমি উঠিয়ে দিলাম। এখন আমি কিভাবে ছবি চেঞ্জেস করতে পারি, এই যে এখানে আমি ক্লিক করব, ক্লিক করে সেম অ্যাজ ইট ইজ আমার ছবি যেগুলো ছিল এখান থেকে আমি কন্টেন্ট যেগুলো আছে কন্টেন্টগুলো আমি চেঞ্জ করে ফেলতে পারি। কন্টেন্টের নাম ভুল থাকলে এখান থেকে চেঞ্জ করতে পারি, ডিরেক্ট চেঞ্জ করতে পারি। ছবিটাই যে এখানে আছে, একটু খেয়াল করতে হবে ছবিটা কোথায় ছিল। এই যে ইমেজ অ্যান্ড আইকন, ক্লিক করলাম, এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা ওই আগের মতোই। এখান থেকে ইচ্ছা করলে আমি ছবিগুলো চেঞ্জেস করে আনতে পারি। আমি যে কোনো একটা ছবি দিলে সেই ছবিটা চলে আসবে, খুবই ইজি। যে কোনো অপশন আমি এখানে যদি আরো কান্ট্রি অ্যাড করতে চাই, অ্যাজ ইট ইজ, ভেরি ইজি। জাস্ট আমাকে এখানে একটা এন্টার দিয়ে 9 নাম্বার দিয়ে, সরি এখানে এখানে আমি 9 নাম্বার দিয়ে আরেকটা দেশের নাম লিখে দিতে পারি। আপনাদের যদি দরকার হয় যে আরো কন্টেন্ট কান্ট্রি অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখানে সেম সব কাজের জন্যই কিন্তু আপনাকে এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই যে গিয়ার অপশন যেটাকে বলে, এই যে মডিউল সেটিং, এখানে ক্লিক করলে দেখেন এখানে কন্টেন্ট ইচ্ছা করলে আমরা চেঞ্জেস করতে পারবো। এখানেও সেম অ্যাজ ইট ইজ। আমি যদি এখানে ছবিগুলো চেঞ্জ করতে চাই, ভেরি ইজি, মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো অলমোস্ট। ক্লিক করলাম, এখান থেকে আমি ইচ্ছা করলে ছবিটা চেঞ্জ করতে পারি। ট্র্যাশ, এই যে ট্র্যাশ দেখাচ্ছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে, দরকার নাই, আমি ডিলিট করতে চাচ্ছি না। এখান থেকে আমি ছবিগুলো চেঞ্জেস করে ফেলতে পারি, যে কোনো ছবি আমি আনতে পারি। এই আমার দেখা গেল যে কোনো এক সময় ফোন নাম্বার চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এগুলো ফোনও চেঞ্জ করতে পারি। আমি এই যে ওই ল্যান্ডিং পেজ হোম পেজটা দেখিয়ে দিলাম, সব পেজের ক্ষেত্রেই একইভাবে আমরা কাজ করতে পারবো। সব ক্ষেত্রে সব হচ্ছে পেজই একই স্টাইলে করা। যে প্রোডাক্টস আছে, যে কোনো পেজে যাই না কেন, এভাবে আমরা এই জিনিসগুলোকে অ্যাড করে নিতে পারবো। এবার আমার ম্যানেজমেন্টের আমি কিছু জিনিস চেঞ্জেস করতে চাই, অ্যাজ ইট ইজ আমাকে কি করতে হবে, এনেবল ভিজুয়াল বিল্ডারে ক্লিক করতে হবে। যে মেডিকেল আইটেমগুলো আছে, কন্ট্যাক্ট পেজ, অনেক সময় কন্ট্যাক্ট পেজটা জরুরি হয়ে যায় চেঞ্জ করার জন্য। তাহলে আমি দেখা যাচ্ছে যে এইখানে আমি কারো ডেজিগনেশন কিংবা ভুল আছে, সেক্ষেত্রে আমি চেঞ্জ করব কিভাবে। এখানে ক্লিক করলাম, অ্যাজ ইট ইজ, এখানে এই যে এখানে লেখার অপশন দিবে, ছবিটা চেঞ্জ করতে গেলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এগুলো ফ্রেম অলরেডি করা আছে, এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন।
অনেকে হচ্ছে জিজ্ঞেস করে কিভাবে আমরা কন্ট্যাক্ট পেজের অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারি। আমরা এখানে ক্লিক করব, এই সেম অ্যাজ ইট ইজ ক্লিক করলাম, এখানে এই জিনিসগুলো আমি চেঞ্জ করে নিতে পারি একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো। যদি কোনো ছবি থাকে, এখানে কোনো ছবি নাই, ছবি যদি অ্যাড করতে চান ফ্যাক্টরি ইচ্ছা করলে ছবি অ্যাড করে নিতে পারেন। এখানে যেহেতু ছবি নাই, যে কোনো একটা ছবি এখানে, তার আগে কিন্তু আপনাকে ডেফিনেটলি আপলোড করে নিতে হবে। এই যে ছবি যদি না থাকে, আপলোড দিলে একটা অপশন থাকবে, ব্রাউজার অপশন, এখান থেকে আপনি যে কোনো ছবি অ্যাড করে নিতে পারবেন। তারপরে যেটা আসছে, এখানে আমি ফোন নাম্বার চেঞ্জ করতে পারি। এখানে আমার কাস্টমার সাপোর্টের এই অপশনগুলো অলরেডি আমরা ডেভেলপ করেছি। এগুলো দেখা যাচ্ছে যে চেঞ্জ আসতে পারে, আপনারা চেঞ্জ করে নেবেন। এই যে মাউস ওভার করলে চারকোনা বক্স আসবে, যে গিয়ার বক্সের মতো। এখান থেকে আপনি ছবি আরো অ্যাড্রেস ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন, ফোন অ্যাড করতে পারবেন। জাস্ট হচ্ছে কি করতে হবে, একটা এই যে টেক্সট মোডে গিয়ে এন্টার দিয়ে সেই ফোন নাম্বারটা লিখে ফেলতে পারেন, এভাবে লিখে নিতে পারেন। দিয়ে এই যে ডেফিনেটলি আপনাকে এই টিক চিহ্ন দিয়ে সেভ করে নিতে হবে, ওই অ্যাজ ইট ইজ আগের মতো সেভ করে নিতে হবে। এবং এই যে তিনটা অপশন, এই যে ডট, তিনটা ডট, ডটে ক্লিক করলে আমার সেভ অপশন থাকবে, সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এই যে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যে কালার, সরি, ওই ক্লায়েন্টস, আওয়ার ক্লায়েন্টস, ক্লায়েন্টস আরো ভবিষ্যতে হবে অনেক হয়তো। তো এখান থেকে আমরা কিভাবে আরেকটা হচ্ছে ই করব, ক্লায়েন্ট অ্যাড করে নিব। আমি এনেবল মোডে যাব, যে কোনো পেজেই যাই না কেন ডেফিনেটলি আমাকে এনেবল করে নিতে হবে ওই পেজটা, মানে এডিট করার জন্য। অলরেডি এটা চলে আসছে, চলে আসলো। আমি আমি জাস্ট আমি যদি এটাকে কপি করি, কপি করার জন্য এই অপশনটা, পরবর্তীতে আমার কপি করা লাগতে পারে হয়তো। আমার আরেকটা তিনটার আমি প্রোডাক্ট অ্যাড করতে চাই, সরি ক্লায়েন্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে মাউস নিলে পুরোটাই কিন্তু দেখাচ্ছে হাইলাইটেড। তখন আমাকে এই অপশনটা ক্লিক করতে হবে, ডুপ্লিকেট সেকশন। এই যে মাউস নিলে দেখাচ্ছে ডুপ্লিকেট সেকশন, মানে এই সেকশনটাকে সে কপি করে দিবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আছি না, কপি করি, কপি করে ওই কথাটা আবার পেস্ট করি, এটাও সেম অ্যাজ ইট ইজ। তারপরে এখান থেকে আমরা ইচ্ছা করলে ছবিগুলো চেঞ্জেস করতে পারবো আগের মতোই। এই যে ইমেজ অ্যান্ড আইকনে যাব, আমরা চেঞ্জেস করতে পারবো। তো এটা আমার এখন দরকার নাই, তো আমি ফেলে দিচ্ছি। যে কোনো কিছু করার পরে আমাকে কি করতে হবে, সেভ বাটনে ক্লিক করে নিতে হবে। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনারা এই ওয়েবসাইটটা পরিচালনা করতে পারবেন। আর কোনো যদি হেল্পের দরকার হয় ডেফিনেটলি ওয়েব ফর সলিউশন লিমিটেডে ফোন দিবেন। আমাদের ওয়েবসাইটে হচ্ছে ডিটেলস আছে, আমাদের ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই আমাদের ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, এখানে সব ডিটেলস আছে, আপনি যোগাযোগ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।